হ্যালো, আজকে আমি রান্না করব ইলিশ পোলাও। আমি যদিও আগে কখনো ইলিশ পোলাও রান্না করি নাই। জীবনে ১ম বার ইলিশ পোলাও রান্না করতেছি। তাও রান্না শেষে খাওয়ার সময় বুঝলাম আসলেই অনেক মজা হয়েছে। তো আমি ইলিশ পোলাওটা রান্না করার জন্য ১ম এ পাতিলে তেল দিয়ে এর মধ্যে কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে সেই তেলের ভিতরে আমি মাছগুলো একটুখানি ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়েছি একটুখানি টক দই, আদা রসুনের পেস্ট, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এটুকু দিয়েছি, আর দিয়েছি কিছুটা বিরিয়ানি মশলা। এটা দিয়ে আমি ভালো করে ইলিশ মাছটা একটু ভেজে নিয়ে তারপরে ইলিশ মাছটাকে তুলে রেখে এর মধ্যে গ্রেভির মধ্যেই আমি কিছুটা নারকেল বাটা দিয়ে দিয়েছি। নারকেল বাটাটা ভালো করে নেড়ে চেড়ে ভাজা হয়ে গেলে এরপরে আমি দিয়ে দেবো পোলাওয়ের চালটা। পোলাওয়ের চালটা ভালো করে ভেজে তার এর ভিতরে আমি পরিমাণ মতন গরম পানি অ্যাড করে দিব। এরপরে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এর মাঝখানে আমি কিছুটা আলু অ্যাড করে দিয়েছি। আমি যেহেতু একেবারেই আমার মতন করে ইলিশ পোলাওটা রান্না করছি, আর যেহেতু আমার বাবু খাবে ইলিশ পোলাওটা, সেই জন্য আমি ওর জন্য একটু আলু অ্যাড করে দিছি। ইলিশ পোলাওর ভিতরে আমি যদিও কখনো কাউকে দেখিনি আলু দিতে, বাট একটুখানি আলু অ্যাড করে দিলে ভালোই লাগে। আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে। এরপরে আমি ইলিশ মাছটা একেবারে অ্যাড করে দেব পোলাওয়ের সাথে, তারপরে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছু সময়ের জন্য। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবার আমি এখানে কয়েকটা কাঁচামরিচ আর কিছুটা পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দিব। আমার ইলিশ পোলাওটা অলমোস্ট হয়ে গেছে, আর কিছুটা সবাই ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে বাকিটা লাস্ট পর্যায়ে আমার ইলিশ পোলাওটা এরকম হয়েছে, একেবারেই ঝরঝরা আর খুবই মজাদার ছিল ইলিশ পোলাওটা। এই তো আমার ইলিশ পোলাও রান্না ডান।